একদিন কিংবা দুদিনের ছুটিতে কাছাকাছির মধ্যে একটি জনপ্রিয় সমুদ্র সৈকত হলো বকখালি। বকখালিতে একদম কম খরচে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরে দেখবেন, সমস্ত তথ্যই কিন্তু থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সমুদ্রের ধারে প্রচুর খাবারের দোকান রয়েছে আর সেগুলোর দামও কিন্তু যথেষ্ট কম। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বলুন দেখি আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি। আমি চলে এসেছি বকখালি সি বিচে। কলকাতা থেকে কাছাকাছির মধ্যে একটা সি বিচ কিন্তু এই বকখালি সি বিচ। তো জানিয়ে দিই বকখালিতে আপনারা কিভাবে আসতে পারবেন। ধর্মতলা থেকে সরাসরি বকখালিগামী সরকারি প্রচুর বাস রয়েছে, এসি নন এসি। বাসে করে আসতে পারেন, যদি মনে করেন ট্রেনে করে আসবেন। ট্রেনে করে আসতে চাইলে আপনারা কিন্তু শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরবেন। নামখানা থেকে সরাসরি বকখালি আসার প্রচুর অটো রয়েছে, সেভাবেও কিন্তু আপনারা চলে আসতে পারেন বকখালিতে। কোথায় থাকবেন, কোথায় খাবেন, বকখালিতে এসে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত তথ্যই থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আমরা ধর্মতলা থেকে সরাসরি বকখালিগামী বাসে উঠে পড়েছি। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এখন পৌঁছে গিয়েছি বকখালি বাস স্ট্যান্ড। বকখালি বাস স্ট্যান্ডের কাছে প্রচুর হোটেল রয়েছে। এখানে হোটেলের ভাড়া শুরু হয় মাত্র 250-300 টাকা থেকে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, হোটেল অরিজিৎ, যেটি বাস স্ট্যান্ড থেকে ডিস্টেন্স রয়েছে হাঁটা পথে 3-4 মিনিটের মতো। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে রুম রেন্ট স্টার্টিং হয় মাত্র 300 টাকা থেকে। হোটেলটি বেশ শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব সমুদ্রের দিকে। এসেই কিন্তু সমুদ্র দেখার জন্য মন আনচান করছে। তো চলুন সমুদ্রের কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হোটেলে এসে ফ্রেশ হয়ে কিন্তু প্রথমেই চলে এলাম সমুদ্রে স্নান করার জন্য। তো এখন কিন্তু বকখালি সি বিচে চলে এসেছি। নর্মালি কিন্তু আপনারা জানেন বকখালি সি বিচের জল অনেক দূর থাকে, যেহেতু এখন বর্ষার সময় জল কিন্তু একদম কাছাকাছি চলে এসেছেন এবং যারা টুরিস্টরা তারা কিন্তু কাছাকাছিই স্নান করছেন। তো এখন কিন্তু বকখালি সি বিচে চলে এসেছি। বর্ষার সময় হলেও আজকে কিন্তু একদম রোদ ঝলমলে ওয়েদার রয়েছে, তাই চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমার পাশে দেখতে পাচ্ছেন আই লাভ বকখালি যে লেখাটা রয়েছে সেটা রয়েছে। আপনারা এর সামনে এসে কিন্তু ছবি ভিডিও তুলতেই পারেন। চলুন সমুদ্রে যাব, সমুদ্রে গিয়ে জমিয়ে স্নান করা হবে। একদম সি বিচের ওপরেই কিন্তু প্রচুর রকমের দোকান রয়েছে। আর যেহেতু একদম সমুদ্রের ওপরেই প্রচুর খাবারের দোকান রয়েছে, আপনাদের যদি কিছু খাওয়ার থাকে আপনারা কিন্তু এখান থেকে খেয়েও নিতে পারেন। যেহেতু জল একদম কাছাকাছি রয়েছে, মূল সমুদ্রের যে সি বিচ রয়েছে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু এখন যাওয়া যাচ্ছে না। তবুও কিন্তু পর্যটকেরা কিন্তু এখানে জমিয়ে স্নান করছেন। এরকম প্রচুর ঘোড়া সাজানো রয়েছে, যার উপরে বসে কিন্তু আপনারা ছবিও তুলতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু নিজ নিজ ধরনে এখানে প্রচুর মজা করছে। এখানেও ঢেউ আছে, কিন্তু দূরে কিন্তু বড় বড় ঢেউ রয়েছে, এখন সেখানেই যাব। জল এখন দূরে চলে গেছে, ঢেউকে আমরা ফলো করে করে যাচ্ছি। বিশাল বড় নদী পার হচ্ছি আর এখানে সবাই ব্যাগ জুতো সবকিছু নিয়ে কিন্তু যাচ্ছে বড় ঢেউয়ের কাছে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। রয়েছে এটাকে যাবে নইলে ট্রেনে বঙ্গোপসাগর, একদম একটানে বঙ্গোপসাগর চলে যেতে পারো। আমাদের কষ্টের অবসান করছিল, পার হয়ে চলে এসেছি এতটা সেই দূরে। তো এখন কিন্তু সমুদ্র চলে এসেছে, এখানে কিন্তু বিশাল বড় বড় ঢেউ হচ্ছে। তো যারা মনে করে থাকেন বকখালিতে ঢেউ হয় না, জাস্ট একবার এসে দেখুন। আর এখানে সবাই কিন্তু প্রচুর এনজয় করছে ঢেউগুলো। এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হচ্ছে। বকখালিতে এসেও কিন্তু আপনারা জমিয়ে স্নান
স্নান করা হয়ে গিয়েছে। বকখালি সমুদ্রে যে এতটা ঢেউ পাবো আশা করিনি। প্রায় 2 ঘন্টার উপরে কিন্তু স্নান করেছি। চলুন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বেরিয়ে পড়েছি দুপুরে লাঞ্চ করার জন্য। তো বাস স্ট্যান্ডের কাছাকাছি এবং সমুদ্রের কাছাকাছি প্রচুর হোটেল রয়েছে খাওয়ার জন্য। আর এখানে কিন্তু খাবারের দাম তুলনামূলক বেশ কম। মাত্র সবজি ভাতের দাম শুরু হয় 40 টাকা থেকে। তো এখন কিন্তু দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি। এখানে লাঞ্চ করার জন্য প্রচুর হোটেল রয়েছে। তো আমি এসেছি হচ্ছে পারিচাঁদ বৌদির হোটেল। ভিতরে যাব, কেমন কি খাবারের টেস্ট দেখাবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। এখানে সবজি ভাতের দাম শুরু হচ্ছে মাত্র 40 টাকা থেকে। এছাড়াও প্রচুর রকমের আইটেম রয়েছে। তো সবজি মিল রয়েছে যেগুলো 70 টাকা। মিল সিস্টেম যেটা রয়েছে সেটাতে কিন্তু আপনারা পাঁপড় ভাজা, চাটনি এগুলো পাচ্ছেন। ভাত, ডাল এগুলো হচ্ছে আনলিমিটেড থাকে সবজি। আর যদি মাছ বা চিকেন মিল নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেগুলো আনলিমিটেড হয় না। এছাড়াও প্রচুর আইটেম রয়েছে, আপনাদের মেনু কার্ড দেখিয়ে দিয়েছি। তো চলুন খাওয়া স্টার্ট করা যাক। এখন ধীরে ধীরে সূর্যাস্ত হচ্ছে আর চারিদিকের প্রকৃতিকে দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে। সন্ধ্যের সময় এখন আবার চলেছি সি বিচের দিকে। যাওয়ার পথে এইরকম প্রচুর দোকান আপনাদের চোখে পড়বে। যদি আপনাদের নিজেদের জন্য বা বাড়ির জন্য কারোর কিছু কেনাকাটা করার থাকে এখান থেকে চাইলে সেরে নিতে পারেন। তো এখন সন্ধ্যের সময় বকখালি সি বিচের দিকে যাচ্ছি। আর যাওয়ার পথে কিন্তু আপনাদের চোখে এরকম প্রচুর দোকান পড়বে যেখান থেকে আপনাদের কিছু কেনাকাটা করার থাকলে করতে পারেন। আর পিছনে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের চড়ার জন্য কিন্তু বিভিন্ন রকম গাড়ি রয়েছে। বাচ্চারা সঙ্গে আসলে এগুলোতে চড়তেও কিন্তু বেশ মজা পায়। তো চলুন সি বিচের দিকে যাওয়া যাক। অনেক দূর থেকেই এই চা দোকানটাকে দেখতে পেলাম। এখানে কিন্তু তন্দুরি চা বিক্রি হচ্ছে আর দোকানটাও কিন্তু খুব আকর্ষণীয়। সন্ধ্যের সময় বকখালি সি বিচ কিন্তু এক নতুন সাজে সেজে উঠেছে। সমস্ত দোকানে কিন্তু এরকম খুব সুন্দরভাবে লাইটিং জ্বলছে। আর সবচেয়ে বেশি সুন্দর লাগছে কিন্তু আইসক্রিম দোকানগুলোতেই। আইসক্রিম দোকান ছাড়াও কিন্তু এখানে ভেলপুরি, পাপড়ি চাট, ফুচকা আরও প্রচুর রকমের খাবারের দোকান রয়েছে। সি বিচে ফুচকা খেতে চলে এসেছি। ফুচকার টেস্ট বেশ ভালো, 10 টাকার 5টা করে। হ্যাঁ, অনলাইনের ব্যবস্থাও রয়েছে। এখন আমরা চলে এসেছি যেদিকে মাছ, চিংড়ি এবং অন্যান্য সামুদ্রিক জিনিস বিক্রি হয় সেদিকে। আর এখানে কিন্তু এরকম প্রচুর দোকান কিন্তু সাজানো রয়েছে। দামগুলো একটু বলে দেবেন দাদা। এটা যেমন আমুদি মাছ আছে, প্লেটটা নেবো 120 টাকা। ইলিশ মাছ আছে 100 টাকা পিস, ভোলা আছে 120 টাকা। বিভিন্ন রকমের এক একটা প্রসেসিং, বিভিন্ন রকমের এক একটা দাম আছে মাছের। চিংড়িগুলোর কি দাম আছে? চিংড়ি আছে তোমার যেমন 250 টাকা প্লেট আছে, 80 টাকা প্লেট আছে। চিংড়ি হচ্ছে 250 টাকা প্লেট রয়েছে, এটা রয়েছে তাই তো? আচ্ছা, আমুদি মাছটা কত বললেন দাদা? 120 টাকা। এখানে আরো প্রচুর রকমের আইটেম রয়েছে। বাঁশপাতা আছে, স্কুইড আছে। স্কুইড রয়েছে। স্কুইডের কি রকম দাম আছে? 100 টাকা প্লেট। 100 টাকা। আর কাঁকড়া? কাঁকড়া ওটা 100 টাকা প্লেট, এটা 150 টাকা প্লেট। তো সি বিচের ধারে একদম সেকেন্ড দোকান কিন্তু দাদা রয়েছে। দাদার মুখটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রচুর রকমের জিনিস রয়েছে, আপনারা আপনাদের পছন্দ হতে পারে। লবস্টার রয়েছে না ওগুলো? হ্যাঁ, 3খানা লবস্টার আছে। লবস্টার কি দাম রয়েছে? লবস্টার 70 টাকা পিস আছে। 70 টাকা পিস। আচ্ছা আচ্ছা। তো এখানে কিন্তু দাম অনেকটাই রিজনেবল, মানে আপনারা যদি সি ফুড আইটেম ট্রাই করতে চান অবশ্যই কিন্তু করতে পারেন। বকখালিতে আপনারা প্রচুর রকমের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন। আর এখানে দামও কিন্তু যথেষ্ট রিজনেবল। মাছ ছাড়াও কিন্তু অনেকেই স্কুইড, অক্টোপাস এগুলো ট্রাই করতে
চান এখানে আপনারা সেগুলোও কিন্তু পেয়ে যাবেন। খেয়েছে সব করো না। তো এখানে কিন্তু দাদা আমাদের জন্য মকটেল বানাচ্ছে। আমি অর্ডার দিয়েছি ব্লু লাগুন। তো আমি যেটা অর্ডার দিয়েছিলাম এটার প্রাইস নিয়েছে 80 রুপিস করে, আর টেস্টও মোটামুটি আমার বেশ ভালোই লেগেছে। আর আপনারা যদি চান কোনো খাবার কিনে নিয়ে সমুদ্রের ধারে ঠান্ডা হাওয়ায় বসে সেই খাবারটাকে এনজয় করবেন, এখানে এরকম প্রচুর চেয়ার রয়েছে। প্রত্যেক ঘন্টায় মাথাপিছু 10 টাকা করে লাগে এই চেয়ারগুলোতে বসার জন্য। তোমার শখের ব্যাপার, আমি তো খাবো। এখন চলে এসেছি রাতের ডিনার প্যাক করার জন্য। এখানে প্রচুর দোকান রয়েছে যেখানে আপনারা ভাত, রুটি এবং অন্যান্য খাবার পেয়ে যাবেন। আমি এখান থেকে রাতের ডিনার প্যাকিং করে নিলাম। আরও একটা জিনিস এনাদের দেখলাম, তো বকখালির যে হোটেলে আমি রয়েছি সেই হোটেলে এখন ছাদে দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে চারিদিকের ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে। সি বিচটাও কিন্তু খুব কাছাকাছি, আর এখান থেকে দাঁড়িয়ে কিন্তু হেনরি আইল্যান্ডকেও দেখতে পাওয়া যাচ্ছে। বকখালি বাস স্ট্যান্ডের কাছে একটি চিড়িয়াখানা ছিল, কিন্তু বর্তমানে এখন সেটা বন্ধ রয়েছে। সমুদ্রের পাড়ে এরকম বেশ কিছু দোকান রয়েছে। সকালে চা বিস্কুট কিংবা টিফিন করার থাকলে আপনারা এখান থেকে সেরে নিতে পারেন। তো বকখালির এমন একটি জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটির ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন না। বকখালিতে কিন্তু একটা খুব সুন্দর মন্দির রয়েছে। এখন সেই মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে যে যাওয়ার যে রাস্তাটা দেখুন কতটা অপরূপ সুন্দর, একদম কিন্তু ঘন ঝাউবনের মধ্যে দিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। তো চলুন মন্দিরটা আপনাদের দেখিয়ে দেব। সি বিচ থেকে এই মন্দিরে আসতে হাঁটা পথে আপনাদের 5 মিনিটের মতো সময় লাগবে। তো যে মন্দিরের কথা আমি আপনাদেরকে বলছিলাম, এখন সেই মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। তো বকখালিতে এই মন্দিরটি রয়েছে আমার জানা ছিল না। তো এখন সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। চলুন ঠাকুর দর্শন করাবো, ভিতরে কি ঠাকুর রয়েছে সেটাও আপনাদের দেখাবো। এখন চলে এসেছে এই হোটেলের একটা এসি রুম দেখাতে। তো এখানে একটা বেড রয়েছে, একটা ছোট্ট টি টেবিল রয়েছে। রুমটা বেশি বড় না হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটি রয়েছে ওয়াশরুম। দাদা আপনাদের এখানে রুম রেন্ট স্টার্টিং কত থেকে রয়েছে? 300 থেকে শুরু। 300 থেকে শুরু রয়েছে। সেটা নন এসি রয়েছে। নন এসি। আর এসি যারা নেবে সেক্ষেত্রে এসি 750। 750। আর শনিবার, শুক্র, শনি, রোববারটা রেটটা নামা ওঠা করে। আচ্ছা। এবং আমাদের ওপারে 250 টাকা রুম ওপারে আছে। আমি দেখাবো ওখানে। মানে মাত্র 250 টাকা থেকে কিন্তু আর সে রুম আমার কাছে আছে, আমি দেখাবো। আমার নাম্বার হচ্ছে 6294199187। আর যদি কোনো কাপল বুকিং করতে চায় সেক্ষেত্রে বুকিং নেওয়া সব বুকিং নেওয়া হয়। আচ্ছা, কাপলরাও কিন্তু বুকিং করতে পারে। হ্যাঁ, প্রত্যেকের আধার কার্ড, আই কার্ড লাগে। বাস স্ট্যান্ডের কাছে বিভিন্ন টোটো ভাড়া পাওয়া যায় সাইট সিন করার জন্য। যেহেতু আজকেই বাড়ি ফিরবো তাই বেশি সাইট সিন আজকে করব না। প্রথমেই চলে এসেছি হেনরি আইল্যান্ড দেখার জন্য। এই হেনরি আইল্যান্ড যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর, চারিদিকে এইরকম ম্যানগ্রোভের জঙ্গল। এই যে হেনরি আইল্যান্ডটি, এটি কিন্তু একদম নিরিবিলি একটা সি বিচ, খুবই সুন্দর দেখতে, যদিও এখানে স্নান করা যায় না। আপনারাও চাইলে হেনরি আইল্যান্ডটা ঘুরে দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন।